বন্ধুরা, মুগ পুলি বানাতে মুগ ডালকে ভাজতে হয়, তারপরে সেদ্ধ করতে হয়, তারপরে পুলির পুর বানিয়ে পুরটাকে পুলির মধ্যে ঢুকিয়ে তারপরে ভাজতে হয়, ভেজে চিনির শিরাতে ফেলতে হয়। তো এত কিছু করতে হয়, কিন্তু খেতে খুবই স্বাদিষ্ট হয়। আর অন্যান্য কিছু কিছু পিঠের তুলনায় মুগ পুলিটা করা একটু সহজ আর কি, ওই জন্য মুগ পুলি বলছি। প্রথমে মুগ ডালগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, সমানে খুন্তি চালিয়ে চালিয়ে, তারপর ওটাকে ঠিকমতো সেদ্ধ করে নিতে হবে। আর অপর দিকে আমাকে পুরটার জন্য আমি একটু দুধের মধ্যে বা একটু উষ্ণ জলের মধ্যে মিল্ক পাউডার গুলে নিয়ে তার মধ্যে ওই গুড়টাকে গুঁড়ো গুঁড়ো, মানে গুড়ের পাউডার ব্যবহার করেছি, বা গুড়টাকে গুঁড়ো গুঁড়ো করে ওর সাথে মিশিয়ে পুরটা বানিয়ে রাখবো ঘন করে। আর এদিকে পুলির জন্য ওই যেটা ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম, ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে বলছি। ততক্ষণ দেখুন পুরটা আমরা কীভাবে ঘন করে বানাচ্ছি। এই পুরটা না বানিয়ে আপনি কিনেও নিতে পারেন, মাওয়া কিনতে পাওয়া যায়, মাওয়াটাকে ঘন করে একটু পাতলা করে নিতে পারেন। আর এই গুড়টা আমার কাছে আখের গুড় ছিল, আমি ওটা ব্যবহার করেছি। তবে শীতকালে করলে আপনি খেজুর গুড় ব্যবহার করতে পারেন, খেজুর গুড়ের যেটা পাটালি থাকে ওটা। আচ্ছা, এবার চিনির শিরাটা তৈরি করছি। বেশি করে চিনি দেবো, তার মধ্যে অল্প জল দেবো, দিয়ে ওটাকে একটা মানে মোটামুটি একটু ঘনর দিকেই আর কি একটা সিরাপ তৈরি করে রাখবো চিনির। আচ্ছা, এদিকে মুগ ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেলে যতটা মুগ ডাল, তার হাফ চালের গুঁড়ো, মানে চালের আটা যেটাকে বলে, রেডিমেড কিনতে পাওয়া যায়, সেটা মিশিয়ে একটু নাড়াচাড়া করে হালকা গরম থাকতে থাকতেই ওটাকে ঘি দিয়ে বেশ করে মাখতে হবে। মেখে একটা মণ্ড মতো করতে হবে আর কি। এই মাখাটা ভালো করে না করলে পরে পুলিগুলো ভাজতে গেলে মানে পুলি হতে পারে, খুলে যেতে পারে। ওই জন্য এই মাখাটা ভালো করে করতে হবে। টিপসগুলো আমি বলতে থাকছি, আপনারা খেয়াল রাখবেন। তো ঘি দিয়ে এটাকে বেশ করে মাখলাম। আচ্ছা, মেখে তারপরে ওই ছোটো ছোটো লেচি কেটে তারপরে একটু চ্যাপটা করে তার মধ্যে অল্প করে পুর ভরবেন, পুরটা বেশি ভরবেন না, কারণ মুগ ডালের এমনি বাইরের কোটিংটা রয়েছে, মুগ ডালের একটা টেস্ট আছেই। আর চিনি শিরাতে দেওয়া হবে, সেটাও বাইরে থেকে চিনির দানা দানাগুলো থাকবে লেগে, চিনির ক্রিস্টালটা। কাজেই পুর বেশি ভরবার কোনো দরকার নেই, অল্প অল্প পুর ভরে এগুলোকে পুলি আকারে গড়ে নিতে হবে। তারপরে তেলটাকে মানে বেশ ডোবা তেল আর কি, মিডিয়াম হিটে গরম করতে হবে। আর পুলিগুলো যখন ভাজবেন একসাথে অনেক পুলি দেবেন না, মিডিয়াম হিটে 3-4টে করে পুলি ভাজবেন, কারণ অনেক পুলি দিলে কী হবে, তেলের টেম্পারেচারটা কম হয়ে যাবে। তো পুলিগুলোকে বেশ লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তারপরে যখন ভাজা হয়ে যাবে তখন আস্তে করে তেল ঝরিয়ে তুলে ওটাকে ওই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস এই কাজ। এরপরে যখন খাবেন তখন দেখবেন এটা খুবই স্বাদিষ্ট হয়। একদম মুগ ডালের নোনতা টেস্টটাও পাওয়া যায়, ভেতরে যেটা আপনি পুর হিসেবে দিচ্ছেন ওটার একটা মিষ্টি টেস্ট আছে, প্লাস চিনির শিরার টেস্ট। দারুণ লাগে খেতে, করে দেখবেন।